দল থেকে বাদ পড়ার পর কোনো খোঁজ রাখা হয়নি, বরং পরামর্শের জন্য ম্যানেজমেন্টের সাথে আলাপ করতে চাইলে সেটাও ভালোভাবে করা হয়নি। ইংল্যান্ড ম্যানেজমেন্টের বিরুদ্ধে অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন একাধিক অভিযোগ করেছেন। ক্রিকইনফোর সাথে একান্ত ওই সাক্ষাৎকারে লিভিংস্টোনের কথা যেন শেষ হচ্ছিল না। উগরে দিয়েছেন গেল 12 মাসের সব ক্ষোভ। 2টি ফোন কল, তাও মাত্র 1 মিনিটের মধ্যেই শেষ। চাইতে গিয়েছিলেন পরামর্শ, অথচ তার সাথে কথাই বলা হয়নি ভালোভাবে। এমনও বলা হয়েছে, তুমি তো অনেক বেশি কেয়ার পাচ্ছ। ম্যানেজমেন্টের পক্ষ থেকে সম্মানের অভাব রয়েছে বোধ করছেন লিভিংস্টোন। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ম্যানেজিং ডিরেক্টর রব কিয়ের অধীনে আর দলে ফিরতে পারবেন না, এমনটা মনে হচ্ছে তার। লিভিংস্টোন আরও অভিযোগ করেছেন, ভেতরের একটা সার্কেল ছাড়া বাকি ক্রিকেটারদের নিয়ে কেউ মাথা ঘামায় না। এমনকি দলে নিজের ভূমিকা নিয়েও আপত্তি আছে তার। এই অলরাউন্ডারের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা নষ্ট করেছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। 2022-এর বিশ্বকাপ জয়ী দলে থাকলেও এবারের টি-20 বিশ্বকাপে না থাকা নিয়ে কোনো অনুভূতি নেই লিভিংস্টোনের। বলছিলেন, আমি একটুও মিস করিনি। গেল বছর মে মাসে হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম লিভিংস্টোনকে ফোন করেন। জানানো হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে তিনি থাকছেন না। সেই ফোন কল নাকি 1 মিনিটও স্থায়ী হয়নি। কেন রাখা হচ্ছে না প্রশ্নের জবাবে ম্যাককালাম বলেছিলেন, তারা অন্য কাউকে ভাবছে। সাবেক নির্বাচক লুক রাইট তার সাথে কোনো যোগাযোগ করেনি। অধিনায়ক হ্যারি ব্রুক কেবল একটি মেসেজ পাঠিয়েছিলেন। ইংল্যান্ড দলের এই মানসিকতা নিয়েই বেশ হতাশ লিভিংস্টোন। যদি আপনি দলে থাকেন তাহলে আছেন, এর বাইরে কেউ আপনাকে নিয়ে ভাবে না, এটাই নাকি ইংল্যান্ড দলের চিত্র। 100টি আন্তর্জাতিক ম্যাচ খেলা লিভিংস্টোনের কাছ থেকে এসব অভিযোগ কিছুটা বিস্ময়ের জন্ম দেয়। গেল বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন লিভিংস্টোন। সাদা বলের ক্রিকেটে এখনও ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড়। নিজের প্রতি এমনই বিশ্বাস এই অলরাউন্ডারের। ইংল্যান্ড ক্রিকেটের সিনারিও নিয়ে নানা রকম কথা প্রচলিত আছে, বিশেষ এই সাক্ষাৎকারের পর, যা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মঈন হাসান, ৭১।